মর্তুজা, ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন? সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সকাল থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করেছিলেন, তবে এই মুহূর্তে তুমুল বৃষ্টির কারণে কিন্তু প্রচারণায় বিঘ্ন ঘটেছে। আর প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তারা বলছেন যে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা, খাবার সমস্যা সহ যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা নিরসনে তারা কাজ করবেন। এর পাশাপাশি তারা জবাবদিহিতা নিশ্চিত হবে সেই প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন। আর নির্বাচন কমিশন বলছে যে কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে তারা তৎপর রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো রয়েছে। তবে রাকসু নির্বাচনে যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজের মধ্যে শঙ্কাও কাজ করছে। বেশ কয়েকজন প্রার্থীর অভিযোগ যে স্বচ্ছ ব্যালট বক্স দেওয়া হচ্ছে না, একই সাথে ছবি সহ ভোটার তালিকা নেই। সব মিলিয়ে কিন্তু তারা একটি আশঙ্কার জায়গা করছেন এবং তারা নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন যেন স্বচ্ছ ব্যালট বক্স দেওয়া হয়, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এ সকল দাবি কিন্তু তারা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন বলছে তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একই সাথে যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে আগের দুইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে সমস্ত ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে একটি উৎসব মুখর নির্বাচন শিক্ষার্থীদের দিতে পারে সে বিষয়ে তারা কার্যকর ব্যবস্থা নেওয়ার কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই তাদের প্রত্যাশা। আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যেসব প্রার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন প্রার্থীকে তারা ভোট দিবেন। আর রাজশাহীতে গত কয়েকদিন থেকেই কিন্তু উৎসবের আমেজ তৈরি হচ্ছে। বিশেষ করে গতকাল যখন ব্যালট নাম্বার দেওয়া হয় প্রার্থীদের, তখন থেকে কিন্তু একটি বাড়তি উৎসব তৈরি হয়েছে এবং প্রচারণা শুরু হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবখানেই কিন্তু রাকসু কেন্দ্রিক আলোচনা, রাকসু কেন্দ্রিক প্রত্যাশা এবং ভোট দেওয়ার অধীর আগ্রহের যে অপেক্ষা, সেই অপেক্ষা চলছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ নাফিসা। নাফিসা, সকাল 9:30 থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। আজ দ্বিতীয় দিনের মতো বিতরণ হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি বৃষ্টি হওয়ার কারণে প্রার্থীদের উপস্থিতি খুবই কম ছিল। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কেন্দ্রীয় সংসদে এই পর্যন্ত 2 জন প্রার্থী আজ মনোনয়নপত্র কিনেছেন এবং হল সংসদ নির্বাচনে 5 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। সর্বমোট আমরা যদি বলতে যাই তাহলে হল সংসদে 26 জন এবং কেন্দ্রীয় সংসদে 26 জন এবং হল সংসদে মোট 8 জন প্রার্থী পর্যন্ত তারা মনোনয়নপত্র কিনেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই চাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে। তারা চাকসু কমিশনে আসছেন এবং তারা দেখে যাচ্ছেন। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে এই পর্যন্ত একটি প্যানেল দিয়েছেন ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট মিলে। তারা দৌহের পরিষদ নামে তাদের প্যানেলের নাম করেছেন। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে প্রার্থীরা আসছেন, তারা প্যানেল করবে তাদের সাথে কথা বলছেন এবং ফরম নেওয়ার বিষয়ে কথা বলছেন, এমনটা আমরা দেখছি। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশনের প্রধান উনি আমাদেরকে সকালে জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল প্রকার ব্যবস্থা তারা করেছেন এবং একই সাথে যারা শিক্ষার্থী থাকবে, প্রার্থী থাকবে, তারা নির্বাচন করবে, তাদের ড্রপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ড্রপ টেস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেখান থেকে করতে পারবে 350 টাকার বিনিময়ে। ড্রপ টেস্টে যে পজিটিভ আসে তাহলে তার প্রার্থী বাতিল হবে বলে জানিয়েছেন কমিশন। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে আজ 3টা 30 পর্যন্ত মনোনয়নপত্র কিনতে পারবে এবং আগামীকাল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন এবং আগামী পরশু চূড়ান্ত মনোনয়নপত্র যারা প্রার্থীরা তাদের নাম জানাবে কমিশন। এই ছিল চাকসু থেকে, ফিরে যাচ্ছি নাফিসার কাছে। ধন্যবাদ তামিম।